সুদে লাগানো টাকা সময় মতো ফেরত না পেয়ে ঘরবাড়ি ভেঙে লুটপাট চালানোর অভিযোগ উঠেছে নালিতাবাড়ির জামিরা কান্দা গ্রামের কয়েকজন দাদন ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছে। শেরপুর প্রতিনিধি শফিউল আলম সম্রাটের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শেরপুরের নালিতাবাড়ি উপজেলার জামিরকান্দা গ্রামের বাসিন্দা রিতা বেগম পার্শ্ববর্তী বাড়ির আমানুল্লাহ মুন্সির কাছ থেকে প্রতি মাসে 10% সুদে 1 লাখ টাকা ঋণ নেন। ঋণ নেওয়ার পর থেকে রিতা বেগম নিয়মিত সুদের টাকা পরিশোধ করছিলেন। কিছুদিন আগে তিনি আসল টাকার মধ্যে 50,000 টাকা ফেরত দেন। এরপরও আমানুল্লাহ মুন্সি বাড়তি আরো 80,000 টাকা দাবি করেন। তাই ঋণের টাকা জোগাড় করতে রিতা ঢাকায় স্বামী ও সন্তানের কাছে চলে যান। আমার মুন্সি আর আমার মুন্সির বউ আমার 1 লাখ টাকা একদমে দিছিল। আমি 50,000 দিয়ে লেছি, আর 50,000 টাকা সুদের টাকার লিগিয়া হেরা আমার বাড়িঘর 3 মাসের টাকার জন্য আমার এই কামটা করছে। বাড়িঘর যা আছে সব লুটলাট করে ভাঙ্গা চিন্তা সব নিয়ে গেছে। পানি, কল, টাঙ্কি, বাথরুমের আবিজাবি যা আছে, চারপাশে বেড়া টেরা যা আছে, বাড়ি 4টা গাছ সব হেরা নিয়ে গেছে। আমাদের যা হয়েছে বলার মতো কোনো ভাষা আমাদের নাই। আমার বড় বোন আমাদের বাড়িতে ও লাভে টাকা নিয়েছিল আমার মুন্সির কাছ থেকে। ওনার বউ সহযোগী নাম হয়েছে সুহেল রানা, উনি এগুলার সাথে জড়িত। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আমানুল্লাহ মুন্সির স্ত্রী সুফিয়া বেগম বলছেন ভিন্ন কথা। একই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হবির স্ত্রী আমেলা বেগম সহ আরো অনেকের কাছ থেকেই 10% লভ্যাংশে ঋণ নিয়েছিল রিতা বেগম। প্রথমে চেয়ারম্যান এবং তার স্ত্রীর নেতৃত্বে ঘরের সমস্ত আসবাবপত্র লুট করে নিয়ে যায়। পরে অন্যান্য দাদন ব্যবসায়ীরা মধ্যযুগীয় কায়দায় কাঠ, টিন, খুঁটি, নলকূপ, গোসলখানা এমনকি গাছপালা ও ঘরের মেঝের ইট পর্যন্ত খুলে লুট করে নিয়ে যায়। ওই যে চেয়ারম্যানের বউ আছে না, ওই চেয়ারম্যানের বউ সবকিছু নিচে গা, মানে সুকেস মুকেস আলনা মালনা যা আর কি বাড়ির উড়ানে টুরানে যা আছে লুপটিনের বাইন্দা লয়ে গেছে গা, সবকিছু বাইন্দা লয়ে গেছে। এখানে ঘর বাড়ি আগে বাংসুর হয় নাই, ঘরের মাল সামনা যা আছে হবুর বউ চেয়ারম্যানের বউ হে আগে নিচ্ছে গা, এক ঘরের জিনিসপাতি হে নিচ্ছে গা। আমেলা নেওয়ার পরে আমরা টাকা পয়সা পাই, বেটিরা তারিখ দিচ্ছে আম ঘরে টাকা পয়সা দিব, মানে ইমনের মা আম ঘরে তারিখ দিচ্ছে টাকা পয়সা দিব। টাকা পয়সা না দিয়ে এটা বিচারও করছি টাকা পয়সা। ইমনের মা যেদিন তারিখ দিচ্ছে টাকা দিব ওই দিন ইমনের মা পালাইছে। তাইলে আমি টাকা পাই 30,000। তো আমার এখানকা ফ্রিজটা আমি নেই গিয়া, পরে আমি একটা ফ্রিজ নিছি গিয়া। ফ্রিজ নেওয়ার পরে আমেলা হেরা ঘরে যা মাল সামান আছে সব নিছে গা। জমিরাকান্দা গ্রামের অনেক নারী এই দাদন ব্যবসার সাথে জড়িত বলে জানান স্থানীয়রা। আমানুল্লাহ মুন্সি মানে ইমান সাহেব, উনি সুদের টাকা ওনার থেকে 60,000 টাকা নিছে। এই টাকার জন্য ওনারা ঋণগ্রস্ত হওয়ার কারণে ঢাকা চলে গেছে। ঢাকা চলে যাওয়ার কারণে ওনারা খালি বাড়ি পাইয়া আপনার বাড়ি করে উচ্ছেদ করে নিয়ে গেছে। টাকা ঋণ করছে এটা শুনলাম আর কি পাবলিকের কাছে। মোটামুটি 15-20 দিন ধরে তারা দেখা যায়। আসলে টাকাটা পরিমাণ বলতে পারবো না, তবে আমরা যতটুকু প্রতিবেশী হিসেবে শুনছি যে টাকাটা হলো যে বেটানে সুদের লেনদেন করছে। শুক্রবার লুটের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলায় 4 জনকে আটক করা হয়েছে। আমরা তদন্তাধীন আছে, এটা তো দ্রুত বিচার আইনের মামলা, এটা স্বল্প সময়। মামলার রিপোর্ট ধরেন 7 দিন পরে, এই 7 কার্য দিবসের মধ্যে চার্জশিট হয়ে যায়। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।